বিষয়। আমি এখানে পৌঁছেছি 3টের সময়। আমাদের লেখা রয়েছে কৈলান মন্দিরের টাইম হচ্ছে 4টে থেকে 8টা, আর সকালবেলা 7:30 থেকে 12:30। তো আজকে যেহেতু অনেকটা আগে চলে এসেছি, তো অনেকটা আগে চলে এসেছি দেখে এত অপেক্ষা করাটা পোষাচ্ছিল না, তাই জন্য আজকে বেরিয়ে গেলাম। অন্যদিন অবশ্যই সকালে আসবো, তোমাদের কাছে তুলে ধরবো ভেতরে, মন্দিরের ভেতরটা, এবং মন্দিরের যদি কিছু রিচুয়াল থাকে বা কিছু নিয়ম থাকে অবশ্যই পুরোটা তোমাদের সাথে তুলে ধরবো। কিন্তু একটা ইনফরমেশন কালেক্ট করেছি, সেটা হচ্ছে মন্দিরের ভেতর অবশ্যই ফোন অ্যালাউ আছে, ভিডিও ক্যামেরাও করতে পারবে তোমরা। কিছু কিছু জায়গায় ওরা বন্ধ রেখেছে, তো এমনি ফোন নিয়ে তোমরা ভেতরে ঢুকতেই পারবে, ছবি তুলতে পারবে, সাথে ভিডিও করতে পারবে। তোমরা যদি ভিডিও শ্যুট করতে চাও, রিল করতে চাও, আমার সমস্ত বন্ধুদেরকে বলছি, তোমরা অবশ্যই একটা খুব সুন্দর প্লেস টাইম কাটাতেও পারো, টাইম পাস করতে পারো। মনকে শান্তি, মানে শান্তি একটা পরিপূর্ণ জায়গা হচ্ছে, কিছুক্ষণ মনকে শান্ত করার জন্য একদম দারুণ প্লেস হচ্ছে কৈলান মন্দির। আসতেই পারো কৈলানে। আমি তোমাদের কৈলান গেট থেকে ব্যাক করার পথে ভিডিওটা করছি। কৈলানে উচিত ছিল আমার কৈলান মন্দিরের সামনে করাটা, তো সরি, তার জন্য কিছু মনে করো না। অবশ্যই তোমাদের ভিডিওটা একদিন দেবো। কোন ভিডিওটা দেবো? আমি কৈলানে প্রবেশ করেছি এবং সেখানকার যদি কিছু রিচুয়াল থাকে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, আর তার সাথে সেখানকার সিস্টেম সবই তোমাদের সামনে, টাইমিংটা যেমন আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের দুটো ইনফরমেশন আজকে কালেক্ট করে দিলাম কৈলান সম্বন্ধে। একটা হচ্ছে ওদের টাইমিং বলে দিচ্ছি আবার, সকাল 7:30 থেকে 8টা এই হচ্ছে ওদের টাইমিং। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে তোমরা ফোন অ্যালাউ আছে, ফোন নিয়ে তোমরা অবশ্যই ওখানে ঢুকতে পারো এবং গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। যদি ধরো মনে করো ফ্যামিলি অনেক, তোমরা একটা হয়তো ফোর্সের গাড়ি নিয়ে আসছো, বড় ফোর্সের গাড়ি বা যেগুলোকে বলে ট্রাভেলসের যে বড় বড় গাড়িগুলো কী বলে ভুলে যাচ্ছে, বা সরি ভুলে যাচ্ছি না। যাই হোক, ওই বাসের থেকে একটু ছোটো ছোটো গাড়িগুলোকে কী গাড়ি যেন বেশ বলে। তো যাই হোক, তোমরা যদি সেসব গাড়ি নিয়েও আসো তো কোনো অসুবিধারই কারণ নেই। এখানে সমস্ত রকম গাড়ি পার্কিংয়ের ওদের সুবন্দোবস্ত রয়েছে। রাস্তাটা কিন্তু ভীষণই খারাপ, তারা ওভারটেক করে আসছে, লরির পেছনে কিছু গাড়ির আসার উচিত কিন্তু তারা না করে ওভারটেক করে আসছে। তো আমাদেরকে বাধ্যমূলক রাস্তা থেকে নেমে গাড়িটা চালাতে হচ্ছে। তো যদি নিজেরা নিজেদের কার নিয়ে আসো একটু সাবধানে এসো, অবশ্যই ড্রিঙ্ক করে গাড়ি চালিও না, কারণ রাস্তাটা ভীষণ খারাপ। এই রাস্তাটার নাম হচ্ছে জোকা। ভীষণ বাজেভাবে এখানকার গাড়িগুলো চলে, লরি বাস যেগুলো আছে। তো অবশ্যই সাবধানে তোমরা গাড়ি ড্রাইভ করে আসবে। রাস্তাটা সুন্দর হলেও গাড়ির চালকরা সুন্দর মন নিয়ে গাড়িটা চালায় না, তো সেই কারণেই অবশ্যই সতর্কতা রেখেই ড্রাইভ করে এসে দেখেছো, খুব ভালো লাগবে। টাইমিংটা তো বলেই দিলাম, সেই টাইমের মধ্যে এসে দেখেছো। তো আজকের ব্রেক স্টোরি থাকলো তোমাদের জন্য এই ছোট্ট একটু স্টোরি, ছোট্ট একটু ইনফরমেশন। সাথে দেখো, পাশে দেখো, সাবস্ক্রাইব করো, লাইক